যে কোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সহ নির্বাচনের অনেক কাজ গুছিয়ে আনা হয়েছে বলে জানান সিইসি। মাহি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার সকালে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনায় বসে নির্বাচন কমিশন। এতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান সহ সংশ্লিষ্টরা অংশ নেন। কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার, অন্য কমিশনাররা এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে নির্বাচনের সময় গণমাধ্যমের কাজ করার স্বাধীনতা ও অপতথ্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়টি। নির্বাচনের সময় যথাযথ তথ্যের প্রাপ্তি, অবাধে কেন্দ্রে প্রবেশ সহ কাজ করার স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয় গণমাধ্যমের পক্ষ থেকে। সেই সাথে নির্বাচনকালে গণমাধ্যমের কাজ করার নীতিমালার সমালোচনা করেন অনেকে। জেলা প্রশাসকদের রিটার্নিং এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া, এই প্রস্তাবটি আমি আগেও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কতদূর হয়েছে? অনেক সময় বলা হয় লোকবলের সংকট। মোটা দাগে কথা যেটা, যে আপনাদের আন্তরিকতা আছে, আমি এটা বিশ্বাস করছি, কিন্তু আপনার যে হাজার হাজার কর্মী বল যারা আপনার কাছে এই কয়েকদিনের জন্য ভোটের আগে পরের জন্য আসবেন, তাদেরকে ওই আস্থা নিয়ে আসা এবং গণমাধ্যমকে ওই অ্যাক্সেসটা দেয়া, যে এরা আমাদের বিশ্বাসটা দেয়া যে এরা আমাদেরই লোক। নির্বাচনের রেজাল্ট পেতে যদি স্যার আমাদের ডিলে হয়, তাহলে গুজবের ডালপালাও বাড়তে পারে। তো সেক্ষেত্রে আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, বিশেষ করে যারা এই জনসংযোগে যারা দায়িত্বে আছেন, তারা কোনো সেল করে দিতে পারেন কিনা, এবং যারা বিভিন্ন গণমাধ্যমে যারা হেড অফ নিউজ আছেন, নির্বাচনের 7 দিন আগে অন্তত একটা গ্রুপ হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা যেতে পারে কিনা, যেখানে ওনারা ইনফরমেশনগুলো দিবেন এবং আমাদের কোনো ইনফরমেশন জানার থাকলে সেটাও আমরা সেখান থেকে পাবো। নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পাঠানোর বিষয়টি উঠে আসে সভায়। অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির প্রয়োগ রোধের ব্যাপারে ইসির দৃষ্টি আকর্ষণ করেন গণমাধ্যম প্রতিনিধিরা। সমর্থনের মাঠ তৈরির বিষয়টি আসলে কিভাবে সম্ভব? আমরা তো এখানে দেখছি না অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে, আমরা দেখছি না কালো টাকার বিষয়ে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো রকম শক্ত অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আপনারা অনুষ্ঠান করতে চান, এখানে কে জিতলো কে হারলো এটা বড় কথা নয়। বড় কথা, যদি নির্বাচন ভালো না হয় আপনারা হেরে যাবেন। তো আপনারা যাতে না হারেন, সেজন্য যেটা করতে হবে, ওই কেন্দ্রে কি কি সমস্যা হচ্ছে, যেখানে আমাদের প্রতিনিধি নাই কিন্তু আপনাদের আছে, সেটা সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে জানান, আমরা সেটা প্রচার করি, অনেকখানি কমে আসবে। মতবিনিময় সভায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনের সহযোগিতা দরকার বলে জানান সিইসি। বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ হাতে নিয়েছি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের ব্যবস্থা করার একটা উদ্যোগ আমরা নিয়েছি, এবং আমরা একটা সলিউশন আমরা বের করেছি। অনেক আমাদের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, অনেক ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মাধ্যমে, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা অপশানে আমরা আসছি, যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোটের ব্যবস্থা করব। এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু যাতে না হয়। অক্টোবর জুড়েই রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক সহ অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনায় বসবে নির্বাচন কমিশন। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।